এই সকল দোয়া করতে থাকলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের আগের যে অবস্থা ছিল ভালো অবস্থা, এর চেয়েও ভালো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের অনেক সময় বিপদ আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের সামনে ভালো দিন দেন, আমরা ভালোভাবে জীবনযাপন করি, তেমনিভাবে মাঝে মাঝে এর ছন্দপতন হয়, মাঝে মাঝে আমাদের জীবনে অনেক ধরনের বিপদ আপদ আসে। তো বিপদ আপদ আসলে আমরা অনেকে ধৈর্যহীন হয়ে যাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যহীন হতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আসলে বা কেউ মারা গেলে একটা সুন্দর দোয়া শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। এটি মুসলিম শরীফের 2127 এবং 128 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে কোনো ব্যক্তির যখন কোনো বিপদ আসে, যখন কোনো মুসিবত আসে, মুসিবত আসার পরে সে যদি তিনটা কথা বলে, প্রথম তার দোয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, এবং দ্বিতীয় দোয়া হলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমার বিপদে আপনি আমাকে প্রতিদান দান করুন। এবং এরপরে তৃতীয় দোয়া নবীজি শিখিয়েছেন ও আখলিফলি খয়রাম মিনহা, এবং তার থেকে উত্তম বিনিময়, উত্তম প্রতিদান আমাকে দান করুন। এই তিনটা দোয়া কোনো ব্যক্তি যদি যে কোনো বিপদে পড়ে এই দোয়াটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে অবস্থা ছিল এর চেয়েও ভালো অবস্থা দান করেন। তো যখন উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আমার স্বামী মারা গেল, তখন আমি ভাবলাম যে আবু সালামার চেয়ে উত্তম আর কে হবে। তিনি তো রসুলের কাছে প্রথম হিজরতকারী, তিনি তো ওই সাহাবী যেই সাহাবী রসুলের কাছে প্রথম হিজরত করে এসেছেন, অনেক উত্তম সাহাবী, রসুলের কাছে অনেক প্রিয় সাহাবী ছিলেন, এর চেয়ে উত্তম আর কে হবে। তো যখন আমার মন থেকে এই সন্দেহ কেটে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলাম, এই দোয়াটা বারবার পড়তে থাকলাম। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুম্মা আযামাল্লাহু লি ফাকুলতুহা ফাকালাত ফাতাযাওয়াজতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়ে গেল। তো ইনি এই দোয়ার ব্যাখ্যায় বলেন যে আল্লাহর নবী যে আমাকে দোয়া শিখিয়েছিলেন যে তার চেয়ে উত্তম বিনিময় আমাকে দান করুন, তো উত্তম বিনিময় হলেন যে আবু সালামার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে দিলেন। তো আমাদেরও যখন মুসিবত আসে, তখন মুসিবতে আমরা ধৈর্যহীন যদি না হই, বরং এই তিনটা দোয়া যদি আমরা আঁকড়ে ধরি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রথম দোয়া, দ্বিতীয় দোয়া হলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, 3 নম্বর দোয়া হলো ওয়া আখলিফলি খয়রাম মিনহা, যে এর চেয়ে উত্তম বিনিময় আমাকে দান করুন। এ সকল দোয়া করতে থাকলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের আগের যে অবস্থা ছিল ভালো অবস্থা, এর চেয়েও ভালো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার এবং এই দোয়াগুলো নিয়মিত পড়ার তৌফিক দান করুন।